হ্যালো মাই বিউটিফুল পিপল, আজকে আমি আবার একটা নতুন একদম ইনোভেটিভ ডিশ নিয়ে চলে এসেছি আপনাদের সামনে, যার জন্য আমার লাগবে সাদা জিরে, সর্ষে, একটু মেথি দানা, টমেটো কুচি করে রেখেছি, এটাকে আমি পেস্ট করব। আর নিয়ে নিয়েছি তেঁতুলের পাল্প, আর সবজি নিয়ে নিয়েছি। সবজির মধ্যে আছে আলু, পটল, এটা হচ্ছে ডাঁটা আর পেঁপে। দেখুন এরকমভাবে, মানে এইভাবে আমি লম্বা লম্বা করে সবজিগুলোকে কেটে নিয়েছি। একটা পাত্রতে আমি এই 2.5 চামচের মতন ঘি দিয়ে দিলাম। এরপরে এই মেথি দানা, কালো সর্ষে আর সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম। আপনারা চাইলে শুকনো লঙ্কাও ফোড়ন দিতে পারেন। এরপরে আমি দিচ্ছি এই 3 বড় চামচের মতন বেসন। বেসনটাকে দিয়ে এটাকে আমরা ভালো করে ফ্রাই করে নেব, নাহলে বেসনের কাঁচা গন্ধটা রয়ে যাবে। এরপরে দিয়ে দিলাম কারি পাতা, এটাকে ভালো করে ফ্রাই করে নিচ্ছি। ভালোভাবে ফ্রাই হয়ে গেলে একটু একটু করে জল আমি অ্যাড করব। অল্প অল্প করে জলটা অ্যাড করা ভালো। আবার একটু জল দিচ্ছি, সমানে কিন্তু আমি নেড়েই যাচ্ছি, নাহলে বেসনটা না নিচে লেগে যাবে। আবার একটু জল অ্যাড করলাম। এরকম করতে করতে মোটামুটি 1.5 লিটারের মতন জল আমার লাগবে। এরপরে দিয়ে দিলাম স্বাদ মতন নুন। নুনটা দিয়ে আমি ভালো করে নেড়ে নিচ্ছি। বেসনটাকে অ্যাকচুয়ালি ভালো মতন আমি ডিজলভ করে দিচ্ছি জলে। এরপরে মিক্সিতে গ্রাইন্ড করা টমেটোটাকে আমি এই স্টেজে দিয়ে দেবো, দিয়ে এটাকে আমি ভালো করে নেড়ে নেব। তারপরে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। এবার এটাকে আমি আবার ভালো করে নেড়ে নেব। জলটা ফুট ধরে গেলে আমার মনে হচ্ছে জল একটু কম হয়েছে, আবার একটু জল দিয়ে দিলাম। ওই যে বললাম টোটাল 1.5 লিটারের মতন আমি জল ইউজ করেছি। এবারে কেটে রাখা সবজিগুলোকে আমি, জলটা যেই ফুটবে তারপরে কেটে রাখা সবজিগুলোকে আমি দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে নেড়ে ছেড়ে এটাকে ঢেকে দেবো এই 10 থেকে 15 মিনিটের জন্য। 10-15 মিনিট পর আমি একটু সবজির স্ট্যাটাসটা দেখে নিই, এটা সেদ্ধ হয়েছে কি না। না, আর একটু সেদ্ধ হবে, সবজিটা আর একটু সেদ্ধ হবে, এই জন্য 10 মিনিটের জন্য আবার এটাকে আমি ঢেকে দেবো। এরপরে আমি দিয়ে দেবো তেঁতুলের পাল্পটা, যেটা আমি অনেকক্ষণ ধরে ভিজিয়ে রেখেছিলাম। তেঁতুলের পাল্পটাকে দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। আর আমার সিন্ধি কারি একদম রেডি টু সার্ভ। দেখুন এরকম আমার কনসিস্টেন্সি চাই জলের, এরকম ফ্লোয়িং কনসিস্টেন্সি। এইটা ভালো করে ফুটলে গ্যাসটাকে নিভিয়ে এটাকে সার্ভ করে দেবো। ভাত আমি বেড়ে নিচ্ছি। সিন্ধি কারির সাথে আমি করেছিলাম ভিন্ডি ভাজা, উচ্ছে ভাজা আর এই সবজির কারিটা। এটা কিন্তু খেতে খুব ভালো লাগবে, একটু নতুনত্ব, কিন্তু খেতে অসাধারণ। হ্যাঁ, আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছিলাম, ফোড়নের সময় আমি কিন্তু একটু হিং দিয়ে দিয়েছিলাম, যেটা আমি দেখাতে ভুলে গেছি, মিস হয়ে গেছে। রোজকার সবজি খেতে খেতে যদি বোর হয়ে যান, তাহলে এইটা অতি অবশ্যই ট্রাই করবেন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। এরপরে সিন্ধি কারিটা আমি সার্ভ করে নিচ্ছি স্যুপ বলে। ওয়াও,
খাবার নিয়ে বসে পড়েছি, আমরা এনজয় করছি। আর আপনারাও এটা করে খেয়ে এনজয় করুন, আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে। চ্যানেলটাকে ফলো করে দেবেন যদি ফেসবুক থেকে দেখছেন, আর যদি ইউটিউব থেকে দেখছেন তাহলে চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সবাই অনেক ভালো থাকবেন।